উত্তরাঞ্চল সহ সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ। দরিদ্র খেটে খাওয়া মানুষেরা বেশি কষ্টে পড়ছেন। প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাব দেখা দিয়েছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। শিশু ও বৃদ্ধ সংখ্যাই বেশি। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পৌষের শুরুতেই গাইবান্ধায় জেঁকে বসেছে শীত। দিনের অর্ধেক বেলা সূর্য উত্তাপ ছড়ালেও বিকেল থেকে শুরু হয় শীতের দাপট। শীতে বেশি কষ্টে আছেন বৃদ্ধ ও শিশুরা। খেতার মাথায় গাছ দিয়ে বাচ্চা নিয়ে ঢাকে ঢুকে আসি। এত শীত হয়েছি বাবা, প্রচন্ড শীতের কারণে এলাকার মানুষ কাঁদছে এবং তাদের কোনো শীত বস্ত্রের ব্যবস্থা নেই। আশ্রয় তেমন ভালো না, দুর্বল। চুয়াডাঙ্গায় তীব্র শীতে খেটে খাওয়া মানুষরা পড়েছেন বিপাকে। আমাদের এখন প্যাসেঞ্জার যেগুলো হয়তো আগে, এখন শীতের সময় প্যাসেঞ্জার খুব কম আসছে, গাড়িতে উঠতে যাচ্ছে না, পাখাটির জন্য শীত বেশি লাগছে। শীতে সিরাজগঞ্জ জেলা জুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যমুনার চরাঞ্চলের দরিদ্র মানুষ শীত বস্ত্রের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। গরু ছাগলগুলা বাই করতে পারতেছি না, চর এলাকা শীতের খুবই বেশিরভাগ। মাত্রা তো খুব বেশি, থাকা যায় না তো। ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ধুলাবালি ও ঠান্ডাজনিত রোগ। হাসপাতালে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আসছেন রোগীরা। চাপ বেড়ে যাওয়ায় অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। বাচ্চা ডায়রিয়া, এখন শীত নাই তো বাচ্চা অসুস্থ, তার কারণে আমরা নিচে ওই বাচ্চা চিকিৎসা চলতেছে মোটামুটি ভালো। সেখানে বেড পাই না, শীতের মধ্যে ফ্লোরে থাকতেছি, অনেক সমস্যা হচ্ছে। আমার ওয়াইফের ঠান্ডা হয়ে গেছে, আমারও ঠান্ডা হয়ে গেছে। আজকে 2 দিন হলো শীত পাইতেছি না, বাইরে শুয়ে রয়েছি। ডায়রিয়ার প্রকোপটা বাড়ার কারণে এখন প্রতিদিন এভারেজে আমাদের ভর্তি হয় প্রায় 40 থেকে 45 জন পেশেন্ট। সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার কথা জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। বাচ্চাদের ডায়রিয়া, বিশেষ করে 5 থেকে 15 বছর বয়সে রোটা ভাইরাল ডায়রিয়াটার প্রবণতাটা বেশি, এবং যেই ভাইরাস দিয়ে তাদের শ্বাসতন্ত্রের সংক্রমণ হয়, একই ভাইরাস দিয়ে তাদের ডায়রিয়া হওয়ার ঝুঁকি। পাবনায় বেসরকারি উদ্যোগে শালগড়িয়ায় অ্যাসোট হাসপাতাল প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।